এসআইআর এর বিরোধিতা কিংবা কেউ বলছে না। আমাদের পরিষ্কার কথা, বৈধ ভোটারের নাম কাটা গেলে সুকান্ত মজুমদারও তার বাড়িতে থাকতে পারবে না। ওরা কোনোদিনই ভোট চায় না, কারণ ওরা জানে মানুষ ওদের ভোট দেবে। এসআইআর এর বিরোধিতা কিংবা কেউ বলছে না। আমাদের পরিষ্কার কথা, বৈধ ভোটারের নাম কাটা গেলে সুকান্ত মজুমদারও তার বাড়িতে থাকতে পারবে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। খাস কলকাতাতেই ভোটার তালিকায় অবৈধ নাম রাখতে বিএলওদের হুমকি। এসআইআর শুরুর আগেই বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ। নিরাপত্তা চেয়ে সিইওকে চিঠি বিএলওদের একাংশের। নিরাপত্তা চেয়ে কমিশনের দ্বারস্থ বিএলওরা। কমিশনের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাও। বিএলওদের হুমকি, খুলছে হেল্প ডেস্ক। শুনুন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএলওর কথা। তাদের অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ম্যাপিং চলছে, ম্যাপিংয়ের কাজ, তার প্রারম্ভিক কাজ আর কি। সেই সময় যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কলকাতার পূর্ব প্রান্তের কিছু এলাকাতে, সেখানে দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে নাম তোলার জন্য বহু বয়স্ক লোক, যারা মানে যাদের বয়স 70 হয়ে গেছে, 65 হয়ে গেছে, তারা আবেদন করছেন এবং একাধিক আধার কার্ড দেখাচ্ছেন তারা। তাতে যদি বিএলওরা সম্মত না হন মানে ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে, তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেখানো হচ্ছে। প্রথমে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নামটা রাখতে হবে, আর যদি নাম না রাখে তাদেরকে প্রলোভিত করা হচ্ছে। এমনকি আর্থিক ভাবে তাদেরকে পুষিয়ে দেওয়ার ব্যাপারেও আশ্বস্ত করা হচ্ছে। তাতে না রাজি হলেও যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় আর কি, সেটা হচ্ছে যে এমনকি মানে পকেটের মধ্যে রিভলভার আছে এরকম ইঙ্গিত করে আর কি তাদেরকে ভয় দেখাচ্ছে যে ভোটার লিস্টে তাদেরকে নাম তুলে দিতে হবে। কলকাতার মধ্যে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে গ্রাম বাংলাতে কী অবস্থা হবে বুঝতেই পারছেন। এটাতে আমরা অত্যন্ত আশঙ্কিত এবং আমরা অত্যন্ত ভয়ের মধ্যে আছি যে বিএলওদের এরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে আর কি। তো আশা করব যে এই ব্যাপারে নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নেবে এবং যারা বিএলও কর্মী যারা আর কি, তাদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করবেন, এই আশা আমরা রাখবো আর কি। নাহলে কিন্তু আমরা বিএলওরা যারা কাজ করছি অত্যন্ত ভয়ের মধ্যে, আশঙ্কার মধ্যে আমরা আছি। এরা 2-3 মাসের প্রস্তুতিতে এসআইআর যে করছে, আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে তার আমরা সেই কারণেই আমরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছি, অন্য কোনো কারণ নেই। যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর, সেটাকে আমরা মানব না এবং এর জন্য লড়াই হবে, আন্দোলন হবে। ইয়েলোর কাজ করবে, তারা মূলত সরকারি কর্মী এবং তাদের মধ্যেও একটা আতঙ্ক দাঁড়া বাঁধছে কোথাও গিয়ে হেনস্থা হবার। হেনস্থা মানে প্রকৃত ভোটারের নাম বাদ দিলেই হেনস্থা হবে। এরা 2-3 মাসের প্রস্তুতিতে এসআইআর যে করছে, আমরা আশঙ্কা করছি যে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে গেলে তার আমরা সেই কারণেই আমরা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছি, অন্য কোনো কারণ নেই। যে প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর, সেটাকে আমরা মানব না এবং এর জন্য লড়াই হবে, আন্দোলন হবে। ইয়েলোর কাজ করবে, তারা মূলত সরকারি কর্মী এবং তাদের মধ্যেও একটা আতঙ্ক দাঁড়া বাঁধছে কোথাও গিয়ে হেনস্থা হবার। হেনস্থা মানে প্রকৃত ভোটারের নাম বাদ দিলেই হেনস্থা হবে। এটা মরণ বাঁচনের লড়াই। একটা নামও যেন না কাটে। 2002 সালের ভোটার লিস্ট, 2025 সালের ভোটার লিস্ট উল্টে পাল্টে চেক করুন, তাহলে দেখবেন পরিষ্কার। পূর্ব মেদিনীপুরে 11 লোককে নাকি একটু দেখুক, কাগজ দেখুক, পড়ুক। কিন্তু আমাদের সৈনিকরা পূর্ব মেদিনীপুরে তৈরি আছে, জীবন দেব, রক্ত দেব, কিন্তু মাথা নিচু করব না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।